আল্লাহর গুসা যখন দেখবেন, আল্লাহর রাগ যখন দেখবেন, বলে দেখেন না আমার আল্লাহ, বলে না আমার মালিক তো দেখে আল্লাহ, কিন্তু আল্লাহ দেখে আর তাকায় থাকে, তোরে আমি ছাড় দিলাম কিন্তু ছাইড়া দেব না। মালিক বলে এতদিন তোরে আমি ছাড় দিলাম দুনিয়ায়, আজকে হাসরের ময়দানটা হয়ে গেছে, লিমানিল মুলকুল ইয়াউম, কেউই থাকবে না। মালিক যখন রাগান্বিত থাকবে, গুসা অবস্থায় থাকবে, বলে কোনো আওয়াজ নাই, শব্দ নাই, কেউই তো পৃথিবীর মধ্যে নাই, কে বলবে? মালিক যখন বলবে বল না আজকের দিনের রাজত্বটা কার, বলে না কোনো আওয়াজ আসে না, কেমনে আসবে? কেউই তো নাই, শুধু মালিক আছেন, আর সবকিছু অস্তিত্ববিহীন হয়ে যায়। তখন মালিক নিজেই বলেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, বলুন না আল্লাহু আকবার, আওয়াজ কইরা বলি না আল্লাহু আকবার। বলে রাজত্ব একমাত্র মালিকের। আজকে আমাদের যুবক ভাইরা যে ক্ষমতা দেখায় না, অনেক যুবক ভাইরা, আপনারা রাগ হয়েন না, যুবকরা রাগ হয়েন না, বলে ক্ষমতা দেখায় রাস্তার কাছে যায়, এলাকার কিছু মুরব্বীরা ওনাদেরকে ভয় পায়। আমাদের এই এলাকায় হয়তো আছে, হয়তো আছে, জানি না, আমি কাউকে উদ্দেশ্য করে বলি নাই, আপনারা দেখেন আবার গাড়ি আটকায় দিয়েন না। বলে যুবক ভাইরা যখন ওদের রক্তটা গরম থাকে, যার কারণে ক্ষমতা দেখায়, দুনিয়াওয়ালারা ক্ষমতা দেখায় তো নিচের দিকে ক্ষমতা দেখায়, বলে উপরের দিকে না। যদি আপনি পারেন তো উপরের দিকে ক্ষমতা দেখান, ওটা হবে আপনি ক্ষমতাবান। আপনি আপনার নিচু মানুষের সাথে কেন ক্ষমতা দেখাবেন? বলে যখন পানি আসে নিচের দিকেই তো যায়। যুবকরা যখন ক্ষমতা দেখায়, মালিকের আরশটা কাঁপে ওঠে, তোরে কেন আমি দুনিয়ায় পাঠাইলাম? উচিত তো ছিল যুবক যৌবন পাওয়ার পরে আল্লাহর কুদরতি পায়ে পয়রা থাকবে, উচিত তো ছিল। বলে বৃদ্ধ বাবাজিরা বৃদ্ধ হইতে দেরি, আল্লাহর কাছাকাছি যাইতে দেরি করবে না। উচিত তো ছিল আমাদের মা বোনদের যখন বিয়া হয়ে যায়, স্বামী পায়, স্বামীর কাছাকাছি যাইকা খেদমত কইরা ওই জান্নাত তার নামে কিনা নেবে। কিন্তু না, ওটা থেকে গাফিল। পুরুষরা যেমন গাফিল, নারীরা তেমনই গাফিল। বৃদ্ধ চাচাজিরা যারা আছেন, ওই মালিকের কাছাকাছি তো চলে গেছেন, আপনিও কি করে গাফিল থাকেন? বলে দুনিয়াটা আমাদের এজন্যই ওই মালিক দিছেন। বলে মালিকের কাছাকাছি হইয়া, মালিকের কাছে যায়া, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহর ওলি হইয়া, আল্লাহর কাছে যায়া, হায় নিকটতম হইয়া মালিকের সাথে কানেকশন হবে, মজার একটা কানেকশন হবে। ওই চম্বকের আর মজার কানেকশন কইরা আমরা সেজদায় যাব, সেজদায় যাইতে দেরি হবে, আল্লাহর কুরসি পর্যন্ত যখন হাইসা উঠবে, মালিক মুচকি হাসি দিবে। ও মালিক আজকে মুচকি হাসলেন। বলে কেন হাসবো না? দেখ না, যেই যুবক অন্যায় করার কথা, ওর মাথায় খারাপ চিন্তা আসার কথা, কলেজে গার্লফ্রেন্ডের সাথে আড্ডা দেওয়ার কথা ছিল, বন্ধু বান্ধব নিয়া গান বাজনায় যাওয়ার কথা ছিল, ওই যুবকটা তাকায় দেখ না, দিনের মাহফিলে আইসা নিয়ত কইরা নিছে আর অন্যায় করবে না, এটাই নিয়ত করছে, আর দাড়ি কাটবে না, আর পরনারীর সাথে কথা বলবে না, ওই পরনারীর সাথে কথা বলবে না। এত বড় একটা যুবকদের জন্য নিয়ত করা। বলে না, যারা যুবক আছে ওরা বুঝে এই নিয়তটা কেমন, ভিতরে কি খেলে এটা তো যুবকরা ভালো করে জানে। রাগ হচ্ছেন বোধহয় আপনারা? বলে না, রাগ হয়েন না। আপনাদের মাইন্ডটা যখন আল্লাহর জন্য করে ফেলবেন, কসম খুদার করে বলি, একদিন রাতের বেলা যায়া জায়নামাজিটা বিছায় দিবেন। বলে না, দুনিয়া আড়ারে দেখানোর জন্য না, ওই আকাশ জমিন যিনি বানাইছেন, যিনি খালিক, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। বলে যেই মালিক ঘুমায় না, ঘুমের তন্দ্রাও আসে না, ওই মালিক তাকায় আমার যুবকটা কখন জানে আমারে ডাকে। যদি ঘুমায় যায়, আমার যুবকের জন্য কে সহায় হইবে? আমার যারা সাদা দাড়ি পাইকা গেছে, ওরা যদি আমারে ডাকে, আমি যদি ঘুমায় যাই, কে তার ডাকে সাড়া দেবে? নারীরা বিয়ে করছে, বলে নতুন বিয়ে কইরা স্বামীর সংসারে মগ্ন থাকার কথা, যদি আমারে ডাকে, আমি যদি সাড়া না দিতে পারি, আমার বান্দা যাবে কোথায়? এর জন্য মালিক ঘুমায় না। ওই জাল্লা মুচকি হাসে, বলে যুবকরা মাহফিলে বৈশা নিয়ত করছে, ঘোষণা কইরা দাও না, প্রত্যেকের নামে আমি আল্লাহ জান্নাতে একটা বালাখানা বানায় দিলাম। বলে এটাই তো চাই।
আমাদের মাহফিলের আয়োজন হয়েছে, যদি বাড়িতে গুনাহ নেওয়া যায়, বলে ওই মাহফিলের আয়োজন কইরা কোনো লাভ হইল না। আর যদি পবিত্র হয়ে যাইতে পারি, নিয়তটা খালিস কইরা পবিত্র হইয়া আল্লাহর দরবারে, হায় মুত্তাকি যারা আছেন, পরহেজগার যারা আছেন, ওনাদের লিস্টে যদি আমাদের নামটা উঠা যায়, তাইলে আর কি চাই? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফলের কথা মুমিনদের জন্য আমার মালিক ঘোষণা করছে। আবার বলছে, যেহেতু নিয়ত কইরা নিছেন যে আর অন্যায় করবেন না, আর নাফরমানি হবে না, যুবকরাও যেহেতু নিয়ত কইরা ফেলছে আর দাড়ি কাটবো না। অতদিন মিথ্যা বলতাম, কল আসলেই মিথ্যা কথা ছাড়া আর কিছু বের হইতো না। এবার আমার যুবক ভাইরা হয়তো ওইটা নিয়ত কইরা নিছে, আর মিথ্যা বলবো না, পাপাচারে আর লিপ্ত হইব না। তা আমার মালিক বলে, যেহেতু এই নিয়ত করছো, সেহেতু আরেকটা আমল তোমারে দেই না, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এবার মালিক বলে, আগের গুলারে তওবা কইরা নাও, মাপ চায়া নাও। ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। বলে গুনাহ করছেন আপনার ভিতরে, আমি কিন্তু সুর দিয়ে আলোচনা করি না, যার কারণে আপনাদের খারাপ লাগতে পারে হয়তো বা। হ্যাঁ, রাগ হইতেছেন আপনারা, রাগ হয়েন না আপনারা, আপনাদের সাথে পরামর্শ করতেছি। এলাকায় থাকলেও যদি আমি আপনাদের এলাকার হইতাম, তাহলে পরামর্শ করতে পারতাম কি পারতাম না? বলে যুবকরা আমারে বলতো, দোস্ত আয় না বাজারে, আয় না একটু চক্কর দিয়ে আসি, আয় না একটু খেলাধুলা করি। আমি তো ঠিকই যাইতাম, যদিও না খেলতাম, সাপোর্ট করতাম তো হালাল ভাবে যদি হইতো। তা আমিও আপনাদের মনে করেন একজন বন্ধু মানুষ, পরামর্শে বসলাম, মাশওয়ারায় বসলাম। ওটা তো সুন্নত, আল্লাহ মাশওয়ারা করছেন, নবীজিও করছেন, তিনি এখনো করেন ফেরেশতাদের সাথে। আমিও আপনাদের সাথে পরামর্শ করি যে আমাদের যুবক ভাইরা আছেন, আমাদের চাচাজিরা যারা আছেন, আজকে এখান থেকে আমরা গুনাহ মাফ করায় নেব। বলে কি কইরা গুনাহ মাফ করাবো? আমার যুবক ভাইরা যেহেতু নিয়ত কইরাই নিছেন যে আর গুনাহ করবেন না, মিথ্যা বলবেন না, পাপাচার করবেন না, এবার আমরা আল্লাহর কাছাকাছি কি কইরা যাব? আল্লাহর নৈকট্য কি করে অর্জন করব? কি করে ওলির খাতায় নাম লেখাবো? বলে হ্যাঁ, আপনার বয়স 18 বছর হয়েছে, 20 বছর হয়েছে, 25 বছর হয়ে গেছে, 30 বছর হয়েছে। আপনি মনে মনে ভাবতে পারেন, আমি এত গুনাহ করছি, আমারে কি আমার মালিক মাফ করবে নাকি? ওই রকম ভাবতে পারেন কি পারেন না? ভিতরে আসতে পারে। চাচাজিরা যারা আছেন একটু মনোযোগ দেওয়া শুনেন। বলে আপনি বলতে পারেন যে আমার বয়স 65-70 হয়ে গেছে, কত গুনাহ জীবনে করলাম, আমার মালিক কি মাফ করবে নাকি? আমার মা বোনরা যারা আছেন মনে মনে চিন্তা করতে পারেন, এত গুনাহ জীবনে করলাম, আবার আল্লাহ কি মাফ করে দিবে আমারে? বলে লা তাহজান, আপনি হতাশ হয়েন না, কেননা ইসলামে হতাশ হওয়ার কোনো অনুমতি নাই। হতাশ না হইয়া আপনি যদি মালিকের দরবারে বলেন, মালিক আকুলতা আনতা গাফুরুর রাহিম, আপনি না বলছেন আপনি গাফুরুর রাহিম, আপনি না বলছেন আপনি রহমান, আপনি না বলছেন আপনি গফফার, আপনি গাফুর, আপনি রাহিম, তো এত গুণের অধিকারী আপনি, এত সিফতি নাম আপনার। আর আমার মতো গুনাহগার জাহান্নামে যাবে, বাকিরা জান্নাতে যাবে, ওটা আমি মাইনা নিব না মালিকের কাছে। বলেন মালিকরে কিন্তু তুই বইলা ডাকা যায়, তুমি বইলা ডাকা যায়, আপনিও বলা যায়। তুই কখন বলবেন? বলে বন্ধু যখন কাছের হয়ে যায় তখনই মানুষ বন্ধুকে তুই বইলা ডাকতে পারে, না হয় কিন্তু একটা আনইজি ফিল হয় না? হয় কি হয় না? বলে যে কাউকে তুই বইলা ডাকা যায় না। ওই মালিকের সাথে যেদিন আমার যুবক ভাইরা, চাচাজিরা, ওলামায়ে কেরামরা, আপনারা যেদিন আল্লাহর সাথে তুই এর একটা সম্পর্ক করবেন, বলবেন তুই আমারে মাপ না কইরা দিয়া যাবি কোথায়? দে না মাপ কইরা, নাহলে এখানে বসলাম তো আর উঠবো না। আয় আমার মালিক একটা মুচকি হারবে, আমার বান্দা বলে কি ও একটু রাগ করে ফেলছে, কেননা মালিক তো বানাইছে। বলে আমি একটু অভিমান করব, ওর সাথে একটু গুসা করব, আমার বান্দাটা গুনাহ করবে, আমার কাছে চাইবে, মাফ করে দিব, আবার গুনাহ করবে, চোখের পানি জড়াবে, আমার কাছে আসবে, আমি আল্লাহ মাফ করে দিব, আদর কইরা নামাজে ডাকবো। 5 বার আল্লাহ আমাদেরকে নামাজে রাখে, আয় না কাছে, আয় না
তুই কাছে আসলে আমার ভালো লাগে, তুই সেজদা দিবি না, ওইটা আমি চাই না, তুই আমার সাথে আসবি, আইসা মুলাকাত করার একটা সিস্টেমের জন্য মালিক নামাজ দিছে। আর বলছে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, বলে আল্লাহ যখন আমাদের সামনে থাকবেন, কাছাকাছি থাকবেন, বলে আল্লাহকে কাছে রাইখা আপনি নামাজে দাঁড়াবেন আর নিয়ত করবেন আমার মালিক এত ক্ষমতাবান, তিনি সামনে দাঁড়ায় আছে, বলে নাড়াচাড়া করা যাবে না। দুনিয়ায় যেভাবে চলি, বাবার কাছে গেলেই তো আপনি আলিফ হয়ে যান, নেতার কাছে গেলেই আলিফ হয়ে যান, উস্তাদের কাছে গেলেই তো আলিফ হয়ে যান, নাড়াচাড়া করেন না, যে কখন জানি বেয়াদবি হয়ে যায়। হুজুরের কাছে বসা চা খাইলাম, মনে মনে ভয় পাইছি হুজুর কখন জানি বেয়াদবি মনে করেন। বলে হ্যাঁ, দুনিয়ার রীতি যদি এমনটা হয়, এই হুজুরদেরকে যিনি বানাইছেন, বাবা মাকে যিনি বানাইছেন, নেতাকে নেতৃত্ব যিনি দান করছেন, তার সামনে তাজিম নিয়ে দাঁড়ান, বলে যিনি দান করছেন উনি কত ক্ষমতাবান, সমগ্র নেতাদের নেতা যিনি, সমগ্র পৃথিবীর মালিক যিনি, তার সামনে যখন আপনি দাঁড়াইবেন আর তাজিম নিয়ে দাঁড়াইবেন, আমার মালিক তাকায় তাকায় মুচকি হাসবে আর বলবে ফেরেশতা দেখ না, তোরা না বলছিলি শুধু রক্তপাত করবে, শুধু পাপাচারে লিপ্ত থাকবে, তাকায় দেখ না কি করে আমার সামনে দাঁড়াইছে। আর সেজদায় পড়ে যায় যখন, আমার কোনো মা বোনেরা, চাচাজিরা, আমার যুবক ভাইরা সমগ্র গুনার কথা চিন্তা কইরা মনে মনে নিয়ে আইসা, মাথার মধ্যে নিয়ে আইসা আল্লাহর কুদরতি পাটা যখন আমাদের সামনে বিছায় দিবেন, ওই কুদরতি পায়ে আপনার কপালটা যখন লাগায় দিবেন, আর চোখের পানি ছড়ায় ছড়ায় বলবেন আল্লাহ তাকায় দেখো না আমার এই পরিমাণের গুনাহ, আকাশ আর জমিনের মধ্যকারে যদি গুনারে রাইকা দেওয়া হয়, জানি জমিনের ফাঁকা জায়গা গুনার কারণে হয়তো দেখা যাবে না, আমার গুনারে যদি পাহাড়ের উপর রাইকা দেওয়া হয়, পাহাড়টা গুনাহের কারণে ধইসা যাইবে, আমার গুনারে যদি ওই সমুদ্রের মাঝে রাইকা দেওয়া হয়, বলে সমুদ্রের পানি দেখা যাবে না গুনার কারণে। ও মালিক, এত গুনাহ করলাম, গুনাহ নিয়ে যাবো কোথায়? তুমি না মাফ করে দিলে, তোমার নাম গাফফার, আর আমি তো গুনাহগার, তোমার গাফফার নামের কারণে তোমার দরবারে আমি কিন্তু নতুন কোনো ফকির না, নতুন কোনো সাইল না, ভিখারি না, তোমার দরবারের পুরানা ফকির আমরা। ও মালিক, এই পুরানা ফকির তোমার দরজায় হাজির হয়েছে, তুমি ফিরায়া দিলে তোমার সিফতি নামের অপমান হবে, তুমি ফিরায়া দিও না। তুমি কসম কইরা বলছো তোমার বান্দা তোমার কাছে চাইতে দেরি হয়, মাফ করতে দেরি হয় না। আমার মালিক যখন রূহ জগতে ছিলাম, বলে ওখান থেকে আদম নবীকে যখন বানানো হয়েছে, ফেরেশতারা সেজদা দিছেন, শয়তান সেজদা দেয় নাই, শয়তানকে আল্লাহ চিরস্থায়ী জাহান্নামী বানাইছেন, অনুমতি নিছিল মালিক তোমার বান্দাদেরকে চতুর্মুখী আক্রমণ করব, ডান দিক থেকে, বাম দিক থেকে, সামন থেকে, পিছন থেকে, চতুর্মুখী আক্রমণ কইরা একা জাহান্নামে যাব না, তোমার বান্দাকে নিয়ে জাহান্নামে যাব। মালিক বলে অনুমতি দিলাম। আদম আলাইহিস সালামকে ডাক দিয়া বলে তাআল ইয়া আদম, ও আদম এদিকে আসো না। আদম আলাইহিস সালামের কানে কানে আমার মালিক জানায় দিছে, শুনো না, তোমার পুত্রগণকে, আমার বান্দাদেরকে শয়তান চতুর্মুখী আক্রমণ করবে, তাকায় দেখো না চতুর্মুখী আক্রমণ করতে পারে, উপরের দিকটা খালি রেখা দিছি, নিচের দিকটা খালি রেখা দিছি। আমার কোনো বান্দা যখন গুনাহ নিয়া লজ্জিত হয়া শর্মিন্দা হয়া আমার দরবারে আসবে, উপরের দিকে দুইটা হাত তুলে দেবে আর নিচের দিকে কপালটা আমার কুদরতি পায়ে লাগায় দিবে, কান্না করতে দেরি হবে, তওবা করতে দেরি হবে, ওর জীবনেরটা আমি আল্লাহ মাফ করে দিতে দেরি করবো না ইনশাআল্লাহ। বড় আমাদের তো ইচ্ছা এটাই যে আমার মালিক যেন আপনারে আমারে মাফ করে দেয়, ওই কবরে যেন পবিত্র হয়ে তারপরে যাইতে পারি, এমন ভাবে যাব। বলে কবি ঠিকই বলে, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। জীবনটারে সাজায় যান না, আপনি মরে গেলে এলাকার চাচারা যদি ডাক দেয়া বলে ওই লোকটা খারাপ ছিল, আমার ভাতিজা ছিল বটে কিন্তু খারাপ ছিল,
দেখলে সালাম কালাম করতো না। বলে তোমার কবরে তখন দোয়া যাবে না, অভিশাপ যাবে। কবরের আগুন যদিও কম থাকে, ওটা দাউ দাউ করতে থাকবে। এলাকার চাস্তো ভাই যদি বলে আমার চাস্তো ভাই ছিল বটে, বলে ওর কারণে এলাকায় থাকা যাইতো না। যেমন বাতাস থেকে আওয়াজ আসে, বদুয়া মানুষ আমাকে দিচ্ছে। আমার যুবক ভাইরা, ক্ষমতা পায়া দুনিয়াওয়ালার কাছে ক্ষমতা দেখায় না, আল্লাহ কিন্তু সবচেয়ে বড় ক্ষমতাবান। একটা ক্ষমতাবান ছোটখাটো ঘটনা মনে পড়ে গেল, বলবো নি আপনাদেরকে। এক জমিদার ছিল, জমিদার, ওর পুত্র ছিল ক্ষমতাবান। বলে জমিদারের পুত্র তো জমিদারি হয়, চেয়ারম্যানের ছেলের ক্ষমতা আলাদাই পাওয়ার থাকে। ওর এমপির ছেলে বইলা কথা, এমপির সহযোগী বইলা কথা। বলে ওই গ্রামে অমুক এমপির একজন সহযোগী আছে, ওর সাথে আমার ভালো সম্পর্ক। বলে কি বলে না, বলে আমি চেয়ারম্যানের লোক, কার সাথে কথা বলি হিসাব কইরা কিন্তু কথা বলবে। ক্ষমতা দেখান। ওই জমিদারের ছেলে ক্ষমতাবান ছিল, সেও তো জমিদার, নব্য বিবাহিত, যাচ্ছে নিজের স্ত্রীকে নিয়ে হাইটা যাচ্ছে রাস্তা দিয়ে, কোথাও বা বেড়াইতে যাচ্ছে। এমতা অবস্থায় একজন কৃষক পাশে ছিলেন। ওই কৃষকের শরীরের মধ্যে কাদা লাগানো ছিল শরীরে, শরীর থেকে গন্ধ আসতেছে। মাথায় একটা কিস্তি টুপি, বলে পরনে একটা ফাড়া ছেঁড়া একটা লঙ্গি ছিল, গায়ে ছেঁড়া একটা জামা ছিল, ওটা নিয়ে হাইটা যাচ্ছে, এদিকে শরীর থেকে গন্ধ আসতেছে। তো জমিদারের যে স্ত্রী ছিল, স্ত্রী পাঁচ যখন অতিক্রম করতেছিলেন, এমত অবস্থায় কাদা যদি থাকে, যদি পাটা জুড়ে যায় পড়ে, স্পিডে যায় পড়ে, তখন কাদাগুলো উইড়ে যায় না। বলে ওইভাবে উনি পা রাখছেন ও খেয়ালে, বলে পা রাখতে দেরি কাদা উইড়ে যায় জমিদারের ছেলের বউয়ের গায়ের মধ্যে যায় পড়ছে, পোশাকের মধ্যে যায় পড়ছে। যখনই পোশাকের মধ্যে যায় পড়ছে, বলে অহংকারী নারী বইলা কথা। যেখানে মালিক বলছে অহংকার করো না, যত টাকাওয়ালা হও না কেন, মানুষ শুডাউন দিবে। শত শত মোটর সাইকেল দিয়ে আলিম হইলেন, শুডাউন দেওয়ার পরে যদি ভিতরে অহংকার চলে আসে, কসম খোদার এই আলেম সর্বপ্রথম জাহান্নামে যাবে। আপনারা যদি আমারে সম্মান করেন, বলে আমার ভিতরটা যদি অহংকারে ভরপুর হয়ে যায়, ফুইলা কলা গাছ হয়ে যায়, আর অহংকার চলে আসে, হাতটা যদি বাড়াই না, উজর হচ্ছে ভিন্ন হিসাব, ওজর ভিন্ন হিসাব, যে মানুষ ডিস্টার্ব করবে ভিন্ন হিসাব। যদি অহংকার চলে আসে, এই রিফাত খানের আর কোনো কিচ্ছু থাকবে না, মালিকের দরবারে জাহান্নামটা প্রস্তুত থাকবে। বলে না না না, অহংকার করা যাবে না। অহংকারী নারী জমিদারের পুত্রবধূ, সে চিৎকার দেয়া বলে তাকায় দেখো না, আমি জমিদারের পুত্রবধূ, আমার শরীরে কৃষকের গা থেকে কাদা এসে পড়ছে, আসো না তুমি জমিদারের ছেলে, বিচার করো না। তো জমিদারের ছেলে যৌবনী শক্তি শরীরের মধ্যে, রক্তটা তার খুবই গরম, বলে পরিপূর্ণ শক্তি নিয়া হাতটা বাড়াইয়া ওই কৃষকের গায়ের মধ্যে একটা থাপ্পড় বসায় দিছে। নাউজুবিল্লাহ বলেন না। বলে থাপ্পড় যখনই বসাইছে, বলে জমিদারের ছেলে থাপ্পড় বসাইছে, প্রতিবাদ করার কিছু থাকবে না, কারণ যার ক্ষমতা সেই তো বিচার পায়, তার পক্ষে রায় যায়। দুনিয়ার ক্ষমতা বান্ডা শুই না রাখো না। মালিক বলে মালিক ইয়াউমিদ্দিন, ওদিন কোনো ক্ষমতা থাকবে না, কোনো অন্যায় চলবে না। ন্যায় বিচার যেদিন হবে, সেদিন কিন্তু টাকা পয়সা কোনো কিছুর বাহাদারি চলবে না। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। চিৎকার দিয়ে বলেন না, সমগ্র ক্ষমতাবানের ক্ষমতাবান তো একজন, তিনি কে? বলে তো জমিদারের ছেলে যখন থাপ্পড় বসাইছে, উনি আকাশের দিকে দুইটা হাত তুইলা দিছে। বলে কার কাছে যায় বলমু, কোন চেয়ারম্যানের কাছে যাবো, কোন নেতার কাছে যাবো, কোন জমিদার আর সর্দারের কাছে যাবো? আমার বিরুদ্ধেই তো বিচার যাবে, কেননা আমি তো গরিব, আমার কেউই নাই। একটু পরে বলছি এখানকার অবস্থা, আমাদের ভিতরের অবস্থা। তো উনি ওইটা ভাইবা আকাশের দিকে, মালিকের দরবারে ওই আরশে আজিমের দিকে তাকায় তাকায় মনে মনে কি যেন বলছে। বলে মনে মনে বলতে দেরি হয়েছে, ওই জমিদারের ছেলেটা মইরা যাইতে দেরি হয় নাই। বলেন না আল্লাহু আকবার, আওয়াজ করে বলি না আল্লাহু আকবার। বলে এলাকায়
কোথায় বিচার জমলো, তুমি কি বললা ওখানে আকাশে তাকায়া? বলে শুনো, এই দুনিয়াওয়ালা জমিদারের ছেলে একজনকে ভালোবাসে, মোহাব্বত করে, তার একটা প্রিয়তমা আছে। বলে আমারও তো এইভাবে মোহাব্বত আরেকজন করে, আমার একজন প্রিয়তম আছে, আমি যারে ভালোবাসি তিনিও আমারে ভালোবাসে, আমি তারে ছাড়া থাকতে পারি না, সেও আমার ছাড়া থাকতে পারে না। বলে ওইটা কে তোমার ভালোবাসার? ওই লোকটাকে? বলে দুনিয়ার কোনো লোক না, ওই পুরো পৃথিবী যিনি বানাইছেন ওই আল্লাহর সাথে আমার কানেকশন। আমারে যখন থাপ্পড় দিছে, আমি আকাশের দিকে তাকায়া চোখ থেকে পানি জড়ায়া আমার প্রিয়তমর কাছে বললাম, তাকায়া দেখ না আমারে কেন থাপ্পড় দিছে, বিচার কর না। বিচার দিতে দেরি হয়েছে, ও মইরা যেতে দেরি হয় নাই। আহা, আপনি নিয়ত করেন না যে আমি ওলি হয়ে যাইব, এটা কি কখনো ভাবছেন? বলে না, ওইটা না, বরঞ্চ একজন ব্যবসায়িক যদি প্রতিদিন ও আগে নামাজ পড়তো না, ওয়াজ শুনে হয়তো নামাজ পড়া শুরু করে দিছে। আরেকজন ব্যবসায়িক বলে কিও এবার নামাজ পড়লা, নতুন নামাজি হইলা, কাস্টমার রাইখেই চলে যাও। যুবক যদি নামাজ পড়ে, তার আরেক বন্ধু বলে নতুন নামাজি হইলি কি করা, এবার নতুন নামাজি হইলে নাকি? বলে না না, ও এক ওয়াক্ত নামাজ পড়তে দাও না, ও পুরো জীবন ভর আল্লাহ নাফরমানি করছে। এবার একটু ভিতরটা যদি পবিত্র হয়ে যায়, আর মালিক যদি হেদায়েত দান করে, ভিতরে নূর দেয়া মুনাওয়ার বানায় দেয়, নামাজ পড়ে তুমি তার সহযোগী হয়ে যাও না। ও চুলটা আগে স্টাইল করে কাটতো, এখন আর কাটে না, আল্লাহর জন্য কাটে না, দ্বীনের জন্য কাটে না, কোরআনের জন্য কাটে না। বলে এখন চুল ফেলে নবীজির স্টাইলে, ওটা যে করে ওর চাইতে বড় আর কি হইতে পারে? ওর একটু উৎসাহ দেন না। আপনি যখন উৎসাহ দিবেন, আল্লাহ তখন তাকায় থাকবেন। যুবক যখন আল্লাহর দিকে ফিরে যায়, আমার আল্লাহ তখন মুচকি মুচকি হাসে, কেননা আমার আল্লাহ যৌবনী শক্তি দান করছেন, ক্ষমতা দান করছেন, আপনার শরীরে এত পরিমাণের শক্তি মালিক দিছেন। বলে কেন দিছি? শুন, এই অবস্থায় আল্লাহর কাছাকাছি হয়ে যাইবি। যৌবন অবস্থায় যদি কেউ সেজদায় পড়ে যায় আর আল্লাহর কাছাকাছি হয়ে যায়, মালিক তখন খুশি হয়ে যায়। যৌবন অবস্থায় যখন আল্লাহর সাথে কানেকশন হয়ে যায়, যৌবন কালে কিন্তু ওলি হয়ে যায়, ওলি। আমার কাছে এটা মনে হচ্ছে, এখানকার যুবকরা যারা আছেন, আগামী বছর যদি আপনাদের এখানে আসি, আইসা দেখবো যুবক ভাইরা মসজিদে নামাজে দাঁড়াইছে, আরেকজন বলে হুজুর যান না আপনি নামাজের মধ্যে, যেন আইসা দেখি হুজুর মনে হয় আপনাদেরকে। এই নিয়ত করবেন তো ইনশাআল্লাহ? তো কথাটা কি বুঝছেন? বলে এখন দাড়ি নাই, আপনি নিয়ত করেন আমি দাড়ি রাখবো, আপনি পোশাক যেটা পরেন না কোনো অসুবিধা নাই, কিন্তু আপনাকে জিজ্ঞাসা করলে আপনি বলেন না হুজুর এখন প্যান্টটা খারাপ, শরীরটা খারাপ। বলেন কি বলে না? বলে রাগ হয়েন না আপনারা, ওইটা রাগ করার কথাও না। বলে আপনি ওইটা বলেন প্যান্টটা খারাপ, বলে আপনি নিয়ত কইরা নেন আমি দাড়ি রাখবো, যেমন এমন মনে হইবে সুন্নতি লেবাস পইরা মসজিদে যাইতে দেরি ইমাম সাহেব নাই, আপনারে পাঠায় দিবে সামনে, আপনি নামাজ পড়েন না। তো চলেন, আমাদের সমগ্র কথার একটা উদ্দেশ্য আছে, ওটা হচ্ছে আমরা কবরের বাসিন্দা যখন হব, আমাদের আসল ঘর যেটা ওই কবরস্থান, ওই ঘরে একা একা কিন্তু থাকতে হবে। ওখানে পরিচিত কাউরে পাবো না, অপরিচিত একটা জায়গা, সেখানে আপনি আমি কি করে একা একা থাকবো? ওই কবরের প্রস্তুতি নেওয়ার জন্যই দুনিয়ায় এত আয়োজন করা হয়। ওই কবরের প্রস্তুতি নিব তো ইনশাআল্লাহ, তওবা কইরা ফিরা কবরের প্রস্তুতি আমরা নেব। বলে কেমনে কবরের প্রস্তুতি নিব? কি কইরা গুনাহটারে মাফ করাইব? হুজুর একটু পড়েন না। তো আমি বলি দিল থেকে একটু শুনেন না। আমাদের উলামায়ে কেরামগণ যারা আছেন, আমি কাউকে নসিহত করতেছি না, উপদেশ দিচ্ছি না, একটু পরামর্শ করতেছি। আমি তো জানি আমার চাইতে খারাপ আর কে হইতে পারে, আমি তো জঘন্য, আমার চাইতে নগণ্য আর নিম্ন আর কে হইতে পারে। তবে আপনাদের সাথে তো পরামর্শ করার অনুমতিটা আছে। বলে উলামায়ে কেরাম যারা আছেন, নতুন আলেম হয়েছেন 3-4 বছর 5 বছর হয়েছে,
আপনার ভিতরে যৌবনী শক্তি, আপনার যৌবনী চিন্তা চেতনা আসতে পারে। এবার একটু মালিকের দরবারে বলেন না, মালিক আপনি আমারে আলিম বানাইছেন, দ্বীনি শিক্ষা দিছেন, কোরআনে শিক্ষা দিছেন, আপনার রাস্তায় আমারে কবুল করে নেন না। ও মালিক, আমার মতো গুনাহগার, আমি তো দেখাই দেখছি কেউই নাই। এই চিন্তা যদি আমাদের ওলামায়ে কেরামের ভিতরেও চলে আসতো, যুবকদের ভিতরে চলে আসতো, চাচাজিরার ভিতরে চলে আসতো, মা বোনদের ভিতরে চলে আসতো, সোনার একটা বাংলাদেশ হয়ে যাইতো। এই নাও ভাঙা এলাকার মানুষজন সোনার মানুষ হিসাবে ইতিহাসের পাতায় আপনাদের নামটা থাকতো। হ্যাঁ, আপনি নিয়ত কইরা নিবেন, বলে আমি কবরে যাইতে দেরি এমন যেন হয় কবর আমারে সেলুট জানায়। আপনি পবিত্র হয়ে কবরে যাইতে দেরি, কবর বলে সেলুট তোমারে, তুমি আসতে দেরি হয়েছে। এই কবর বাগিচা বানাই, তুমি যদি সকালে উঠাও তাইলে না উঠবো, আর নাইলে চিরনিদ্রা হয়ে যাবে। কেননা ঘুম তো মৃত্যুই, ঘুম তো মারা যাওয়াই। ঘুম যদি মৃত্যু মারা যাওয়া না হইতো তাহলে ঘুম থেকে উঠার দয়াটা কেন হবে? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুমানোর সময় এই দোয়া কেন হবে? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। মালিক, তোমার নামে আমি মইরা যাইতেছি, তুমি আবার আমারে জাগায় দিও। আপনি যখন ঘুমাইতে যান, আপনার সন্তান যারা আছে, ছোট ছোট বাচ্চা, ওরে জড়ায় ধইরা ধইরা গল্প কইরা আনন্দ ফুর্তি কইরা, আপনার স্ত্রীরে কাছে রাইখা বাবা মার কাছে যায় আছে, মা গরম পানি রাখবে নাকি, নাও না। রাতের বেলা আনন্দ ফুর্তি করেন, মা একটু পানি তোমার ওখানে রাইখা গেলাম, বলো না তোমার কি খারাপ লাগে, তোমার পাটা একটু টিপা দেই না। টিপা দিলেন, স্ত্রীকে বললেন আসো তোমারে ঝড়ায় ধইরা ঘুমাই না। স্ত্রীর কাছে গেলেন, সন্তানরা বললেন বাবা আয় না, তুই আমার কোলে আয় না, আমি তোরে ঝড়ায় ধইরা ঘুমাই। ছোট বাচ্চাটা একবার মায়ের কোলে যায়, একবার আপনার কোলে আসে। ওই সকলকে রাইখা যখন আপনি ঘুমালেন, ভিতরের পরাণ পাখিটা যেটা, ওটা যদি উড়াল দিয়া আর চইলা না আসে, ওটা যদি বের হয়ে যায়, আলমে বরজাখে চইলা যায়, আপনার নাম আর আপনার নাম থাকবে না। আপনার নাম মানুষজন চিৎকার দিয়ে লাশ বলে ডাকবে, আপনার বাবা আপনারে লাশ বইলা ডাকবে, আপনার মা আপনারে লাশ বইলা ডাকবে, চাচা লাশ বইলা ডাকবে, চাচি লাশ বইলা ডাকবে, ফুফা ফুফি আত্মীয় স্বজন, সন্তান সন্ততি, ফুফাতো ভাই ফুফাতো বোন, সকলে আওয়াজ করে বলবে লাশ লাশ লাশ। বলে হ্যাঁ, তখন আর ভাইয়া বলে ডাকে না, লাশ বইলা ডাকে। কেন মানুষজন এত স্বার্থপর কেন? তখন দৌড়াদৌড়ি করে, বলে কবর কোথায় করা হবে? ওরে মাটি চাপা দিয়ে রাইখা চলে আসবো। বলে কোনো আপনজন আর আপন থাকে না। কার জন্য কামাই করেন একবার ভাইবেন, কার জন্য হারাম কামাই করেন। ভিতর থেকে রূহ চলে যাওয়ার পরে যার জন্য হারাম কামাই করেন, আপনারা হয়তো করেন না বা করতেও পারেন, করলে কাউরে বলবেন না, আল্লাহর কাছে বলবেন মালিক হারাম ইনকাম করতাম না, দুনিয়াওয়ালার কাছে বলবো না, স্বীকার করবো না, কাউকে সাক্ষী রাখবো না, আপনার দরবারে বললাম আপনি আমার হারাম ইনকাম থেকে বাঁচান না, হালাল রুজি করার জন্য একটা ব্যবস্থা করে দেন না। আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহর কাছে বলবেন, মালিকের কাছে রাতের গভীরের মধ্যে একাকিত্ব হয়ে আল্লাহর কাছে বলবেন। তো শুনেন না, ভিতরের রূহটা চইলা গেলে সবাই লাশ বইলা ডাকে। আপনার আমার বডি যেটা মাটির তৈরি যেটা আছে, ওটা নাড়াচাড়া করে না, ওটা পইরা থাকে। পা দেখা যায়, হাত দেখা যায়, চেহারা দেখা যায়, সবই যেমন ছিল তেমনই আছে, কিন্তু আর নাড়াচাড়া করে না। আপনার মা আইসা সকালবেলা লাশটারে ধাক্কা দেয়, বলে উঠ না, তোর জন্য নাস্তা রেডি করলাম। এমন যদি হয়, বলে মা বলে আমার সন্তানটা হয়তো আর একটু সময় ঘুমাবে, এর জন্য একটু পরে আইসা ডাকে। আবার যখন ডাকে সন্তান জবাব দেয় না, বলে কেন জবাব দেয় না? আবার ধাক্কা দেয়, হাত পা ছাইরা দিছে, বলে আমার বাবাজিটা হয়তো চলে গেছে, আও না, কে কোথায় আছো? মোটর সাইকেল দিয়া যুবক ভাইরা বের হয়, ঘর থেকে সাইকেল নিয়ে আড্ডা দেওয়ার জন্য বের হয়, বাড়িতে লাশ হয়ে ফিরে আসে। এরকম ঘটনা হয় কি হয় না? বলে আমার চাচাজিরা
ওই ক্ষেত খামারে গেল কাজ করতে, বাড়িতে লাশ হয়ে ফিরে আসে, ভ্রমণে যায়, কে জানে ওটা তার জীবনের শেষ ভ্রমণ হয়ে যায়। প্রবাসীরা যায়, বলে ওটা বাবা মা জানে না তার জীবনের শেষ গমন ওইটা হয়ে যায়। সে যখন বিদায় দেয় জীবিত অবস্থায়, বাবা মা জানে না সে যে লাশ হয়ে ফিরে আসবে। অপেক্ষায় থাকে বাড়িতে, মা ঈদের সময় আসতেছে, শোনো তোমরা কেনাকাটা করবা না, আমি টাকা পাঠাইলাম ঠিক আছে, ভালো কিছু তোমরা খাবারের অ্যারেঞ্জ করবা, এলাকায় খাবার বাইটা দিব, বন্টন করব, আমি নিজে পছন্দ করে ওই দুবাই থেকে তোমার জন্য কাপড় নিয়ে আসতেছি, মা তুমি পরবা, তোমারে সুন্দর লাগবে, আর আমি দেখবো আমার মারে কেমন লাগে। প্রবাসী ভাইরা যখন বলে বাবা তোমার জন্য লুঙ্গি কিনেছি, একটা পাঞ্জাবি কিনলাম, হ্যাঁ সুপার পাওয়ারওয়ালা পাঞ্জাবি, ভালো শপিং মল থেকে কিনছি ওইটা তোমার জন্য। ছোট ভাইরে বলে ভাই আমি তোর জন্য একটা মোবাইল ফোন নিয়ে আসছি, তুই যা বলছিলে আমারে যাওয়ার সময়, ভাইয়ের না আগে টাকা ছিল না, টাকা হইলে মোবাইল কিনা রাখছি, একটা ঘড়ি কিনা রাখছি। দুলাভাইরে ফোন দেওয়া, বলে দুলাভাই কি লাগবে বলো না, বলে কি না রাখে, বোনের জন্য গহনা কিনে, স্ত্রীর জন্য গহনা কিনে, নিজের মেয়ের জন্য গহনা কিনে, সবই আসে বাংলাদেশে, আর ও থাইকা আসে না, ও কফিনে কইরা লাশ হইয়া বাড়িতে আসে। এমন ঘটনা হয় কি হয় না? বলে আমাদের এমন ঘটনা হয়, একজন আলেম ওয়াজ করতেছেন, গাইবান্ধার আলেম, ওই ওয়াজরত অবস্থায় ভিতরের রূহ যেটা আছে ওইটা চলে যায়। ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, কার মৃত্যুটা কখন হবে, কোথায় হবে, কোন স্থানে হবে, কিভাবে হবে, পৃথিবীর কেউ জানে না, একজন জানেন, আওয়াজ করে বলেন না তিনি কে? বলে দুনিয়ায় আসতে দেরি হয়, দুনিয়া ওয়ালারা দৌড়াদৌড়ি করে। বলে কেন দৌড়াও? বলে একটা স্মরণিকা বানাবো। কোন স্মরণিকা? আমার বাচ্চা কখন জন্ম নিল, কয়টার সময় জন্ম নিল, ওটা আমি লেখা রাখবো, দেওয়ালে আমি ঝোড়ায় রাখবো, যেখানে স্বামী স্ত্রী ঘুমায়, প্রথম বাচ্চা হয়েছে, আনন্দ ফুর্তিতে ওর স্মরণিকাটা বলে পিছনে মাথার উপরে ঠিক ওখানে ঝোড়ায় রাখে, আর দেখো না আমার বাচ্চা, আমাদের বাচ্চাটা এতটার সময় জন্ম নিছিল, কোকা মনে আমার কোলে নেয়, চুমু খায়, আদর দেয়, ভালোবাসা দেয়। আর মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে আমার মালিক তখনই দুনিয়ায় পাঠায় দেয়, বলে তুমি জন্ম স্মরণিকা বানাও, আর আল্লাহ একটা মৃত্যু সনদ পাঠায় দেয়। ওই মৃত্যু সনদটা দুনিয়ায় জন্ম সবে মাত্র জন্ম নিছে, ওর হাতে ধরায় দেওয়ার বলে তুই জন্ম কেন নিলি, ওইটাই তোর সবচেয়ে বড় অপরাধ, কেননা জন্ম নেওয়া হচ্ছে মৃত্যুর সবচেয়ে বড় কারণ। তুই এতটার সময় অমুক দিন অমুক জায়গায় মইরা যাইতে হবে। মৃত্যু সনদ মালাকুল মউত হাতে ধরায় দেয়, বলে অমুক দিন ঠিকই তুমি চলে যাইবা, আগে পরে কখনো হবে না, সময় তোমাকে আমাকে দেওয়া হবে না। বলে আপনার আমার নামটাও একদিন লাশ হবে, যেদিন লাশ হয়ে যাইবে, রিজাল্লা তামসি, আপনার আমার পা দেখা যাবে, দুনিয়ার চামড়ার পা, বলে ওই পা দিয়ে আর চলতে পারবো না, ইয়াদুল্লাহ তাতলি, হাত থাকবে ঠিকই, বলে কোনো কিছু ধরতে পারবো না, আইনুল্লাহ তানজুর, চক্ষু থাকবে দেখবো না, উজুল্লাহ তাসমা। আজকে গান শুনেন অথবা ওয়াজ শুনেন, কেউ জান্নাতে যাওয়ার জন্য পুঁজি করা যায়, কেউ জাহান্নামে যাওয়ার জন্য পুঁজি করা যায়। আপনারা শুইনা জান্নাতে যাওয়ার পুঁজি বানাইতেছেন ভিতরে ভিতরে, আর সঠিক নিয়ত করতেছেন, সঠিক পথে চলার জন্য নিয়ত করতেছেন, মুত্তাকি হওয়ার জন্য নিয়ত করতেছেন। আজকে কান আছে বইলা, ভিতরে রূহ আছে বইলা ওটা কামাই করতেছেন, যেদিন আপনার রূহটা পরাণ পাখিটা ওটা উড়াল দেয়া চইলা যাইবে, খাঁচা ভাইয়া উড়াল দেয়া যাবে, আর ফিরে আসবে না। উসুল্লাহ তাসমা, সেদিন কান থাকবে ঠিকই, আপনি চলতে পারবেন না, সেদিন আপনার আমার ভয়ানক অবস্থা হয়ে যাইবে। আপনার আত্মীয় স্বজনরা দৌড়ে ওই বাজারের মধ্যে যাবে, আর দোকানিকে যায় বলবে ভাই কাফনের কাপড় আছে? বলে কে মারা গেছে? বলে আমার বাবা মরে গেছে। তোর বাবা মারা গেছে? তাড়াহুড়া কইরা কাফনের কাপড় দেয়। রাত্রে 3টার সময় দোকানিকে ফোন দেয়, ভাই আমার বাবা মরে গেছে, তাড়াতাড়ি কাফনের কাপড় ব্যবস্থা করো না। যদি বলে বাবা হয়, বলে আমার সন্তান মরে গেছে, তুই কোথায় আছিস ভাতিজা, তাড়াতাড়ি আয় না, তোর ভাই মরে গেছে, তাড়াতাড়ি
বাজারে যায় না, তাই কাপড়ের ব্যবস্থা কর না। বলে কাপড়ের কাপড়টা হাতে নিয়া সেলাই করার জন্য দৌড়ায়। সেলাই কইরা যখন বাড়ির দিকে আসে, ওর ভিতরটা এমন হয়ে দাঁড়ায় যে আমার বাবা মইরা গেল। ওটা যেন স্বপ্ন মনে হয়, কল্পনা মনে হয়। এমন অনুভূতি এখানকার কোনো ছেলে পেলের ভিতরে আছে কিনা ওটা আমি জানি না, কোনো আমার যুবক বন্ধুর ভিতরে এমন অনুভূতি আছে কিনা জানি না, যে আপনার বাবা মারা গেছে, আপনি নিজে যায় কাফনের কাপড়টা নিয়ে আসছেন। আসার সময় কেমন আপনার অনুভূতি হয়েছিল যে বাবারা আছেন, সন্তান মরে গেছে, কাফনের কাপড়টা নিয়ে আসছেন, ভিতরে কেমন অনুভূতি হয়েছিল? জীবনে 1-2 বার অনুভূতি ওই রকমটা হয়। আত্মীয়রা যখন মারা যায়, বলে কাফনের কাপড় নিয়ে আয়সা দেখে বাড়ির ছোট বোনটা বাড়ির আঙিনা দিয়ে দৌড়ায়। তুই কেন দৌড়াস? বাবা মরে গেল, দেখ না, সহ্য করতে পারি না আমি ভাই তোর। বলে তুই আর আমি কারে আব্বু বইলা ডাকবো, কার সাথে ঝগড়া করবো, কারে যায় জড়ায় ধরবো, কে কার আগে যায় বাবারে জড়ায় ধরে। তুই আর আমি না প্রতিযোগিতা করতাম, ভাই বোন রে। বলে বোন আমার, তুই কেন দৌড়াস? বলে আমি দৌড়াই, বড়ই পাতা কোথায় পাওয়া যায়? বলে বড়ই পাতার গরম পানি একত্রিত কইরা জীবনের শেষ একটা গোসল আপনারে আমারে দেওয়া হবে। অন্যের হাতে কিন্তু আপনারে আমারে পবিত্র বানানো হবে শেষ গোসলটা যখন দেয়া হয়। বলে এমন একটা গোসল প্রচন্ড শীতের সময়, যে এখন যে সময়টা, বলে শীতের সময় গায়ে তো চাদর পরে আছেন, হুডি পরে আছেন, জামা পরে আছেন, কোনো পোশাক যখন থাকবে না, পোশাকগুলা দুনিয়ার দামি দামি পোশাকগুলা সবই খোলা নেওয়া হবে আপনার আমার সকলের গা থেকে। আপনারা ভাই যারা আছেন, বোনরে ভালোবাসেন, ভালোবাসা গহনা দিছিলেন, স্বর্ণের কানের দুল বানায় দিছিলেন, নাকের একটা ফুল কিনা দিছিলেন, গলার একটা চেইন কিনা দিছিলেন। আপনি আপন ভাই হইয়া, মায়ের পেটের ভাই হইয়া, বোনটা যখন চইলা গেছে, মইরা গেছে, ওই কাপড় পরানোর সময়, গোসল দেওয়ার সময় নিজে হাতে কইরা বোনের শরীর থেকে খুইলা নিলেন সবকিছু। বলে তোরে দিছিলাম ঠিক আছে, ওইটা দুনিয়ার জন্য, ওই চইলা গেলে আর তুই ওইটার মালিক রইলে না, তুই এটার আর কোনো অধিকার রাখিস না। বলে বাবা তুমি ঘর বানাইছিলা বটে, কষ্ট করছো বটে, এত সুন্দর প্রাসাদ অট্টালিকা করছো, সবই মাইনে নিলাম, এখন ময়রা গেছো, রুহটা আলাদা হয়ে আছে, আর তুমি আমার বাবার হইছো না, তুমি কামতেও কাজে আসবা না, আমিও তোমার কাজে আসবো না, তোমার আমল ছাড়া আর কিচ্ছু তোমার সঙ্গে যাবে না। যেই ঘর তুমি বানাইছিলা, এই ঘরটা রাইখা যাও, তোমাকে এখান থেকে বের করে দেওয়া হবে, আর তুমি এটার মালিক রও নাই, এখন মালিক আমি। সন্তান বলবে এখন আমি মালিক। বলে কাফনের কাপড় পরানোর জন্য যখন গোসল দেওয়া হয়, ওই যে এইভাবে একটা প্যান্ডেল দেয়, এইভাবে একটা প্যান্ডেল দেয় বাঁধা রাখে, ওখানে যেন কেউ না দেখে। বলে শেষ একটা আয়োজন আপনার আমার জন্য করা হয়, ওখানে গোসল দিয়া সাদা কাফনে মোড়ায়া যখন ঘরের চৌকির মধ্যে রাইখা দেওয়া হয়। আপনার মা যদি বাইচা থাকেন, স্ত্রী যদি বাইচা থাকে, ছোট বাচ্চা যদি বাইচা থাকে, ওদিকে তাকায় বলে আমার বাবারে তোমরা, আমার মাকে তোমরা, আমার সন্তানের গায়ে তোমরা পানি ডাইলো না কেন? পানি ডালো, আমি তো সহ্য করতে পারি না, শীতের সময় বাবা সহ্য করবে না, মা সহ্য করবে না, ভাই বোন সহ্য করবে না, আমার বাচ্চাদের মহিলা গেছে, ওর গায়ে পানি ডাইলো না, ও সহ্য করতে পারবে না। হায় আহাজারি করবে মানুষজন, চিৎকার দিবে, চেঁচামেচি করবে, দুনিয়া ওয়ালারা কেউই শুনবে না ওই আহাজারিটা। কাফনের কাপড় পরায় যখন চৌকিতে রাখা হবে, জীবনের শেষবারের মতো আপনারে ঘরে নিয়ে যাওয়া হবে, আর কিন্তু নেওয়া হবে না, ওটা শেষবারের মতো আপনারে কাফনের কাপড় পরায়া ঘরে চৌকিতে নেয়া রাখে। মানুষ বলে যেখানে মহিলা গেছিল নতুন একটা চাদর বিছায় দেয় না, ওটার মধ্যে যায় রাখ না। অনেক এলাকা অনেক কথা বলে, ওখানে রাইখা ছোট বাচ্চা যদি থাকে, আয়ে আদরের ছোট বাচ্চাটা যেখানে আব্বু বইলা খেলা করতো, সে যে লাশের পাশে শুয়ে রয়েছে, আর লাশটারে জড়ায় ধরে বলে আব্বু কেন কথা বলো না আমার সাথে, আব্বু আব্বু
আব্বু বইলা ডাকে, কান্না করে চিৎকার দেয়, বাবা কথা বলে না। মানুষজন বলে তোর বাবার কিচ্ছু হয় নাই, আর না আমাদের কাছে চলে আয় না, বাবা কিচ্ছু হয় নাই, কথা বলবে, আসবো রে তোর বাবা। কিন্তু সন্তানটা ও কি যেন চিন্তা করে, আর লাস্টারে জড়ায় দইরা এদিক তাকায় ওদিক তাকায়, নিজের মারে ডাইকা ডাইকা বলে, আম্মু আমার বাবা কেন কথা বলে না আমার সাথে? গতকালকে রাতে না আমার বাবা জড়ায় ধরছিল, ও আব্বু একবার জড়ায় ধরো না। কিন্তু না না, পরাণ পাখি উড়া গেলে আর জড়ায় ধরতে পারবে না, এমন ভয়ানক অবস্থা হবে। সবাই কান্না করে। একটু পরে 4 পাওয়ালা একটা বাহন, এমন একটা বাহন যে বাহনটা আপনারে আমারে প্রতিদিন ডাকতে থাকে, তুই কিন্তু আমার বুকে আসবি, আমার উপর তোরে কিন্তু ঠিকই চড়তে হইবে। আয় আমি কিন্তু এমন একটা বাহন, টাকা নেই না, পয়সা নেই না, কিছুই নেই না, আমার খোরাকি তোর আমল ছাড়া আর কিচ্ছু না। আমল নিয়ে আমার বুকে আসবি, তাইলে মালিক বুকটা আমারে জান্নাতের বাগিচা বানাইবে। আপনারে যখন আমারে যখন নিয়ে যাওয়ার জন্য ওই 4 পাওয়ালা বাহন বাড়ির আঙিনা দিয়ে নিয়ে আসা হয়, মা ওই বাহনটার দিকে তাকায়, অজ্ঞান হইয়া জমিনে পইরা যায়। আদরের স্ত্রীটা বাহনের দিকে তাকায় আর জমিনে পইরা যায়। তাই কাপড়ের কাছে লাশের পাশে মুখটারে দেখা দেখা বলে, স্বামী আমার ছেলে চইলা গেলা, কারে আমি স্বামী বইলা ডাকবো? মা বোনটা মনোযোগ দিয়া শুইলেন, বলে কারে আমি আমার স্বামী বইলা আদর কইরা ডাকবো? কারে আমি বলবো যে তোমার সাথে আর ঝগড়া করবো না? কারে বলবো? দেও না মাফ কইরা। স্বামীটা যখন যাবে কাছে যায় বলবে, একটু তাকাও না স্বামী আমার, তোমার ছোট বাচ্চাটা কারে বাবা বইলা ডাকবে? ওই বিকাল বেলা হইলে তুমি কি জানো না তোমার বাচ্চাটা খেলতে যায়, ও কে যায় বাবা বইলা বইলা কোলে নিয়ে তোমার সন্তানরে নিয়ে আসবে? বলে না না না, দুনিয়া স্বার্থপর হয়ে যায়। ওখানে উঠায়া যখন ওই মাঠের দিকে নিয়ে যাওয়া হবে, মাঠের মধ্যে জানাজার নামাজ শুরু হয়ে যায়, আর দাঁড়ায় দাঁড়ায় আপনজন বলে চোখের পানি ধরায় কাঁদো কাঁদো সুরে, কেউ তো কথা বলতেই পারে না, বলে আমার বাচ্চার ভুল হইলে মাফ করে দিও। মাটা ঘর থেকে আহাজারি করে, আর কবরে থাকবি একা একা, তুই না আমার ছাড়া থাকতে পারিস না। মা আহাজারি চিৎকার দেয়, বাতাসে বাতাসে ওই চিৎকার গুলা চইলা যায়। প্রতিটি মানুষজন ঘর থেকে আহাজারি শুনতে থাকে, মায়ের চিৎকার গুলা, বাবার আহাজারি গুলা, ভাইয়ের আহাজারি গুলা। বলে ঠিকই জানাজা পড়ায়া ওই 4 পাওয়ালা বাহন দিয়া, বাহনে কারা ধরবে কারা? আল্লাহর হিসাব বড় কঠিন। বলে 4টা পাহাড় মধ্যে সর্বপ্রথম আপনার কাছের মানুষজন ওখানে যায় ধরবে, কাছের মানুষজন দইরা দইরা কবরে নামাইবে। সর্বপ্রথম কাছের মানুষজন দিয়ে আল্লাহ মাটি চাপা দেওয়ায়। বলে তুই না ওর বাবা, তুমি না ওর বাবা, তুমি আগে মাটি ছাড়ো, ওখানে কবরে তুমি আগে মাটি দেও। এই তুই না ওর সন্তান, তুই একটু মাটি নে না, হাতের মধ্যে নিয়ে একটু মাটি দে না, আগে দে না। বলে মাটি চাপা দেওয়া আমার মালিক সর্বপ্রথম আপন জনকে দিয়েই দেওয়ায়। ওটা ভাবছেন কিনা জানি না, কিন্তু এমনটাই হয়। দুনিয়া বড়ই স্বার্থপর, আপনারে আমারে কাউরে থাকতে দেবে না। দুনিয়া কাউরে না, থাকার জন্য আসি নাই, সামান্য জীবন যেহেতু চলে যাইতে হবে, যেহেতু চলেই যাইব, ওই মালিকের সাথে অন্ধকার ঘরে যাওয়ার আগে আগে মালিকের সাথে বন্ধুত্ব সম্পর্ক করার দরকার আছে না নাই? বলে আপনি ভাববেন 2-1 মিনিট কথা বলে শেষ করে ফেলবো, 2-1 মিনিট বসবেন তো, কেউ উঠা বসা করেন না। উঠলে একটু খারাপ দেখায়, রাগ হইতেছেন আপনারা? হ্যাঁ, ওই যে একজন যুবক উঠা গেছে, ওইটার নামই অল্পক্ষণ কথা বলবো, অল্পক্ষণ, তারপরেই ছায়রা দিব। বলে শুনেন, আপনি একটু মনে মনে চিন্তা করেন যে আল্লাহ আপনি না বানাইছেন আমার এই মায়া কইরা, মোহাব্বত কইরা, তো কবর অন্ধকার ঘরে আমি থাকবো কেমনে একা একা? আমি ওখানে থাকতে পারবো না। আরে রাতের বেলায় যায় একদিন নিজে লাশ বানায়েন, কল্পনা করেন, আপনি তখন বুঝবেন কবর জগৎটা কেমন। কবরের প্রথম রাত যেটা, ওটা কতটুকু ভয়ঙ্কর হবে, ভয়ানক হবে, ওটা তখন আপনি বলবেন যেদিন চক্ষুটা বন্ধ কইরা, দরজা জানালা বন্ধ কইরা। আমার যুবক ভাইরা যারা আছেন, একদিন প্র্যাকটিস করেন, আপনি জীবনের সাথে সাজায়েন আপনি। আরে অরিজিনালি কাফনের কাপড় কি না, আপনি নিজের শরীরের মধ্যে পবিত্র একদিন লাগায়া ঘুমান না, দেখেন না যে দুনিয়া যে আসলে কিছু না, অরিজিনালি কাফনের কাপড় ওটা কিনবেন আপনি আপনার জন্য। বলে ওটা আমার জন্য, ওটা কিনা রাত
রাতে ঘুমাইবেন একা একা, আর চিন্তা করবেন মালিক আমারে তো এইভাবে আপনি কাফনের কাপড়টা পরার জন্য তৈরি করে নেবেন, তো আমি তৈরি হইয়া আমি যাবো কোথায়? আমার বাবা মারে চাইরা, আমি আমার সন্তানদের চাইরা কই থাকবো একা একা, যেখানে ঘরে না গেলে আমার ভালো লাগে না। আমরা তো অনেক সময় এমন হয় যে লং সফরে যখন বের হই মাহফিলের উদ্দেশ্যে, প্রতিদিন দৌড়াদৌড়ি করতে হয়। ওই সিলেটের দিকে যখন মাহফিল হয়, বলে 150 কিলোমিটার দূর, পরের দিন ওটার পাশেই মাহফিল, তখনও ভাবি সাথে যেহেতু গাড়ি আছে তাইলে ওখানে তেল যদি না থাকে তেল ভইরা, গ্যাস না থাকলে গ্যাস ভইরা ওরে বালিতে চলে যাই, একটু স্ত্রী পুত্রকে যাইয়া দেখে আসি, বাবা মাকে যায় দেখে আসি। বাড়ির খাবার কতদিন হলো খাই না, কষ্ট লাগে, দুঃখ লাগে, মনে চায় বাড়িতে যাই না। 150 300 কিলোমিটার দৌড়াইয়া, গাড়ি দৌড়াইয়া, ড্রাইভার সাহেবকে বকশিস দিয়া আবার যখন বাড়িতে যায়, আবার ওই জায়গায় যাইতে হয় মাহফিলের জন্য। কেন বাড়িতে যাই? বলে না, দূরে আমি মুসাফির, আমার ভালো লাগে না, আমার ঘরের বাবা মারে ছাইরা আমি কি করে কবরের মধ্যে একা একা থাকবো? ওইটা ভাবছেন কখনো আপনি? কেউ কি এখানে ভাবছেন যে আমি কেমনে থাকবো, আমি ওখানে কেমনে থাকবো? আমার বাপ নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, বন্ধু নাই। দূরে কোথাও গেলে তো আগে বন্ধু বান্ধবরে কল দেন, আত্মীয়কে কল দেন যে ভাই এতক্ষণ হয়ে গেল এখানে আমি আসলাম, এখনো আসলি না, তুই না বললি আমার কাছে আসবি, এখনো কেন আসিস না? দেখ না আমি একা একা পড়ে রয়েছি, ওখানে তো আমার পরিচিত আর কেউ নাই। বলে চাটা খা না দুস্থ, চলে আসতেছি, বাড়িতে মেহমান আসছে। বলে কত চা খাইমু? লাল চা খাইতে খাইতে ভিতর লাল হয়ে গেছে, আর খাইবো না, তাড়াতাড়ি নাইলে চলে যাইবো। বলে একা একা আপনার ভালো লাগে না? দুনিয়ার কোথাও গেলেও যেখানে আল্লাহর আলো দিয়া আল্লাহ ভরপুর করে রাখছেন, আল্লাহ নূর দিয়া ভরপুর করে রাখছেন, মানুষের শব্দ শোনা যায়, কিন্তু আপনার আমার ভালো লাগে না। ওই কবরের মধ্যে এমন একা হইবেন, অপরিচিত জায়গা। বলে কেমন অপরিচিত? কোন দুনিয়ার মানুষের সাড়া নাই, শব্দ নাই, ওখানে সাপ বিচ্ছুর ঘর, অন্ধকার ঘর। বাবা মার কাছ থেকে এতদিন আপনি মাকে যায় বলতেন, মা আমি বিয়ে করলাম তো কি হইলো, একটু আমাকে মুখে তুইলা খাবার দাও না। যুবকরা আছে না ওই রকম, বাবা আমার একবার মুখে তুইলা খাবার দাও না। বলে খাবার নেয় আর মারে বলে, মা আমার হাতে একবার খানা খাও না। এত ভালোবাসা আপনার বাবা মার প্রতি, আমার বাবা মার প্রতি আমার এত ভালোবাসা, এত মহব্বত, যে আল্লাহ 99 গুণ বেশি আপনারে আমারে ভালোবাসে। ওই আল্লাহর জন্য কখনো ভালোবাসা দেখাইছেন যে মালিক আপনি ছাড়া আমি থাকতে পারবো না? কানেকশন করছেন, অন্তত মাকে যতটুকু ভালোবাসেন ওই এতটুকু পরিমাণ ভালোবাসা যদি আপনার আল্লাহর জন্য হয়ে যাইতো, কসম খোদার করে বলে আপনার দিকে কেউ কোনোদিন হাত তুইলা তাকানোর শক্তি পাইতো না, আপনার দিকে রাগে গুসায় চোখ তুইলা তাকানোর শক্তি পাইতো না। আল্লাহ চোখটারে উঠায় দিতেন। আল্লাহর সাথে যদি কানেকশন হয়ে যাইতো, আমার মালিক বারবার মুচকি হাসতেন, আপনিও বলতেন যে না নামাজ পড়ি নাই, ভালো লাগে না, আমি মসজিদে যাই না, ইস আমার কেন নামাজটা বাদ পড়ে গেল, শুধু হায় আফসোস আপনি করতেন। এর জন্য ওই অন্ধকার ঘরে যখন একাই থাকবেন, ওটার প্রস্তুতি নিয়ে যায়েন, ওখানে কিন্তু কেউই থাকতে পারবো না। আর হাসরের ময়দানটাও ভয়ঙ্কর হবে, ওখানে কাউকে আপন পাবো না, ভাই কাজে আসবে না, বোন কাজে আসবে না, চাচা চাচি, সন্তান সন্ততি, পুত্র, কেউ কাজে আসবে না। তাইলে আমারটা আমাকেই করতে হবে, আমার নিজেরটা নিজেকেই করতে হবে। তাইলে শুনেন, আমাদের যারা আত্মীয় স্বজন কবরের বাসিন্দা হয়েছে, ওনারা কবরের মধ্যে বড় অসহায় আছে, ওনাদের জন্য আমরা দোয়া করবো তো ইনশাআল্লাহ, দোয়া করবো, বেশি বেশি দোয়া করব। ওরে ভাই আমি একটা কথা সবাই বলে থাকি, বলে কোন কথা ওটা? বলে এমনও মানুষ আপনার আমার জীবনে আছে যারে মাফ করতে মনে চায় না, আছে না ওইরকম? বলে আপনাকে কষ্ট দিছে, এমন আঘাত দিছে ভিতর থেকে, ওরে আমার ক্ষমা করতে মনে চায় না। এরকম মানুষও আছে যার কথা মনে হইলে মনে চায় ওরে মাইরা পেলে। আপনি ওর জন্য একটু দোয়া করবেন, মালিক ওই যে আমি যারে মাফ করতে মনে চায় না,
আমারে কষ্ট দিছিল। যুবক ভাইদের অনেক শত্রু আছে হয়তো বা বিভিন্ন কারণে, ওদের জন্য, শত্রুর জন্য দোয়া করবেন। আরে আপনি বিনয়ী হবেন, নম্রতা অর্জন করবেন। বিনয়ী যখন হয়ে যাবেন, আল্লাহ আপনার সাথে বিনয়ীভাবে ব্যবহার করবে। বিনয়ী হইবেন, আগে আপনি মাপ চাইতে শিখবেন, মাপ আগে চাইবেন, মাপ চাওয়ার জন্য অপেক্ষা করবেন না। আপনি যখন আগে মাপ চাইবেন, আল্লাহ বলে আমি তোর জন্য বিনয়ী হইলাম, তোরেও আমি আগে আগে মাপ কইরা দিব। এর জন্য আমাদের উচিত দিল কইলা শত্রুকে আমি মাপ কইরা দিব, শত্রুরে মাপ কইরা। এবার আপনার ভিতরটা পরিষ্কার হয়ে গেছে, তো এবার ভিতরটা যেহেতু পরিষ্কার হয়েছে, এবার আমার নবীজি বলেন আসসালাতু ইলা সলাতি কাফারা, এক নামাজ থেকে। কেন এটা বলছি? আমাদেরকে পবিত্র হওয়া দরকার। বলে সব গুনাহ আমরা আজকে ঝড়াইয়া নিব, একটা গুনাহ নিয়েও বাড়িতে যাব না। সাহাবাওয়ালা আদর্শিত হইতে চাই। সাহাবিরা যেভাবে নিষ্পাপ হইয়া কবরে গেছেন, ওভাবে আমরা যেতে চাই কি চাই না? চান কি চান না? বলে ওভাবে যেহেতু যেতেই চাই, সেহেতু আমার নবীজির হাদিসের দিকে তাকায়। নবীজি বলছেন আসসালাতু ইলা সলাতি কাফারা, এক নামাজ থেকে অন্য নামাজ আসতে দেরি হয়, আপনি তওবার নিয়ত কইরা নামাজে দাঁড়াইতে দেরি। আমার নবীজি বলেন আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ওই নামাজের মধ্যবর্তী স্থানে যত গ্যাপ সময়ে অন্যায় হয়, প্রতিটা অন্যায় আল্লাহ মাফ কইরা আপনারা আমারে পবিত্র বানায় দেয়। বলে না, শুধু তাই না, আল জুমাতু ইলাল জুমাতি কাফারা, এক জুমাবার থেকে, শুক্রবার থেকে অন্য জুমাবারে, শুক্রবারে পা রাখতে দেরি হয়, আপনি তওবার নিয়ত করতে দেরি হয়, তওবার নিয়ত করবেন আর আল্লাহ আওয়াজ দেয়া বলে পুরা সপ্তাহটা আমি তোরে মাফ করে দিলাম। বলে এক সপ্তাহটা মাফ হইলে তো হয় না, পুরা বছরেরটা কি করে মাফ হয়? আমার নবীজি বলেন আর রমাদানু ইলা রমাদানি কাফারা, এক রমাদান মাস থেকে অন্য রমাদান মাস আসতে দেরি হয়, তওবার নিয়ত করতে দেরি হয়, আওয়াজ কইরা বলা হয় তুই তওবার নিয়ত করলি, জানা পুরা বছরেরটা মাফ করে দিলাম। বলে না, ওইটাতে হয় না, জীবনেরটা কি করে মাফ করাই? জীবনেরটা মাফ করাতে চাই, আর গুনাহ নিয়ে থাকতে চাই না, আর ভালো লাগে না। এবার নিয়ত করছি আল্লাহর ওলি হব। আমার মালিক বলে ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমার কোনো বান্দা যখন পবিত্র হয়ে যাইবে আর তওবা করবে, তওবা করতে দেরি হয়, আমার আল্লাহ আওয়াজ কইরা বলে পুরা জিন্দেগিটা তোরে আমি মাফ কইরা দিলাম। আমরা পুরা জীবনেরটা মাফ করাবো তো ইনশাল্লাহ। তো ছোট একটা আমল, রাতে যায়া একদিন প্র্যাকটিস করবেন। রাতে যায়া আপনি দরজা জানালা সব বন্ধ করে নিজের লাশ বানায় যে আমি কবরে কেমনে থাকবো, একদিন প্র্যাকটিস করবেন যে কবরের রাতটা, প্রথম রাতটা যখন হবে, আমাকে যখন প্রশ্ন করা হবে মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাসূলুল্লাযী ফি বুইসা মিনকুম ওয়া মা নাবিয়ুকা, কি জবাব দিব? তখন আমি ওখানে যায়া দাঁড়াবেন যখন, ভিতরটা এত পরিষ্কার হবে, পবিত্র হবে, আর আল্লাহর সাথে কানেকশন হবে। বলে শুধু মজা আর মজা, জান্নাতের আয়োজনে আপনিও থাকবেন। তখন না মজা হবে। দুনিয়ায় কিসের মজা, কিসের এত কিছু দেখান, জান্নাতের আয়োজন শেষে যখন, সর্বশেষ যখন আল্লাহ আমাদের কাছাকাছি আসবেন, আল্লাহর দিদার যখন আপনি আমি লাভ করতে পারবো, তখন রিদওয়ানকে বলা হবে, রিদওয়ান বলে জি রব্বে জালিল, বলে পর্দাটা সরানা। রিদওয়ান পর্দা সরাবে, আল্লাহর দিদার আমাদের সামনে বাইশ আসবে। বলি না আল্লাহু আকবার। বলে ওই সময় আল্লাহর দিদার কার কার দেখতে মনে চায় হাত তুলে মালিকরে দেখাই, ও মালিক আপনি আমাদের হাতকে কবুল করেন, মঞ্জুর করেন। ও আল্লাহ একটা হাত আপনি ফিরায় দেন না, হাত নামান। আল্লাহ যেন আমাদেরকে পবিত্র বানার। ওই আল্লাহর দিদার যদি আপনারা দেখতে, আপনাদের পরের মেহমান যিনি নিয়ে আসেন, উনি হয়তো অপেক্ষা করতেছেন, আল্লাহ আমি বেয়াদবি করতেছি, অনেক সময় নষ্ট করতেছি আপনারা হয়তো বিরক্ত হচ্ছেন। যুবক ভাইরা, এই যে যুবক ভাইরা বিরক্ত হচ্ছেন, আপনারা বিরক্ত হয়েন না বিরক্ত। হ্যাঁ, আরেকটা কথা, আমার মুর্শিদ যিনি, যাকে অনুসরণ আমিও করি, মানে একটা কথা বাস্তব। অনেকে অনেক কথা বলে, আমাকে নিয়ে অনেক কথা বলতে পারে, কিন্তু আল্লাহ তাআলা যারে কবুল করে তারে বইলা লাভ কি হবে? কোনো লাভ আছে বইলা? বলে আল্লামা নজরুল ইসলাম কাসিমি সাহেব দামাত বারকাতুহুম, হুজুর তো অসুস্থ, স্ট্রোক করেছেন, আপনারা জানেন, শুনছেন, সবাই শুনছেন। হুজুর যে অসুস্থ, স্ট্রোক করেছেন, হুজুরের জন্য সকলে দিল খইলা দোয়া করবেন। হুজুরের রিং পড়ানো হয়েছে, ভিতরে রিং পড়ানো হয়েছে।
তো এখন আগের তুলনায় হুজুর মোটামুটি সুস্থ আছেন, তবে ডাক্তার বলছে যে হুজুরকে বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে, বেশ কিছুদিন উনি বিশ্রামে থাকবেন। তা আপনারা হুজুরের জন্য দোয়া করেন। কে যেন বলছিল ফেসবুকের মধ্যে, এই খারাপ একটা লেখা বলছিল, ওটা আমি বলতে পারবো না, হুজুর নাকি চলে গেছেন। আমি এমনিতেই যখন দেখলাম হুজুর অসুস্থ, আমার ভিতরটা ফাইটা গেছে যে হুজুর অসুস্থ হয়েছেন। ওই হুজুরের সাথে গত পরশুদিন একই মাহফিলে পরাণগঞ্জ বাজারে, আপনাদের তো পরাণগঞ্জ বাজারের উদ্যোগে যে মাহফিলটা ছিল, ওখানে হুজুরের সাথে মাহফিল ছিল। হুজুরের নুরানি চেহারা দেখছিলাম, মনটা ভরে গেছিল। হুজুরের সাথে প্রথম দেখা ওখানে আমার হয়েছিল, পরাণগঞ্জ বাজারে। তা আমার ভিতরে চলে আসছে, হায় এটা কি হুজুরের সাথে শেষ দেখা নাকি, ওটা কি শেষ দেখা নাকি? এর আগে তো শুধু স্বপ্নে দেখছি আমার হুজুরকে, ওনারে স্বপ্ন দেখছি। তো বলে ফেলি, অল্প সময় বলবো নি আপনাদেরকে। বলে প্রথম দিন আমি তো হুজুরকে অনুসরণ যখন করা শুরু করলাম, প্রথম দিন যখন হুজুরকে স্বপ্নে দেখে, আমাদের সিলেটে একটা নদী আছে সুরমা নদী, বলে নদীর ওখানে আমি দাঁড়ায় রয়েছি, হুজুরের সাথে সাক্ষাৎ করব। হুজুরের যিনি খাদেম, যিনি সফর সঙ্গী, ওনারে বললাম আমার একটু মোলাকাত করাইয়া দেন না। তো ওখানে গেছি, হুজুর নৌকায় উঠবেন, আমার এই লাঠি দেয়া পিঠে একটা আঘাত করছেন। তো আমি ভয় পাইলাম, আমি হুজুরকে অনুসরণ করি, হুজুর কি রাগ হইলেন নাকি? কেননা আমার তো আমল নাই, হুজুর তো আউলিয়া, আমার মুর্শিদ, আমি যার কাছে মুরিদ হইছি, ওনারে বলছি যে হুজুর আমি ওনারে অনুসরণ করি। হুজুর তিনি নিজেও আল্লাহওয়ালা, নবীজিকে স্বপ্ন দেখছেন, আলহামদুলিল্লাহ। উনি স্বপ্ন দেখছেন এবং বলছেন, আল্লামা নজরুল ইসলাম কাসিমি অনেকে অনেক কথা বলে ওনার ব্যাপারে, না না, উনি শুধু ওলি না, উনি হচ্ছেন আল্লাহর আউলিয়া। ওলি একজনের সাক্ষী দিচ্ছেন, নজরুল ইসলাম কাসিমি সাহেব আল্লাহর আউলিয়া। বলে উনাদের অনুসরণ কইরা যদি কেউ সম্মানী হয়, অনুসরণ কইরা যদি জান্নাতি হয়, ওই আউলিয়া কেউ তো আমরা চাই। আউলিয়ার সুস্থতার জন্য আমরা সকলেই দোয়া করবো। তো হুজুরকে যখন স্বপ্ন দেখলাম, হুজুর আঘাত করলেন, আমি ভয় পাই খাদেমকে বললাম, ভাই আমি হুজুরের সাথে মাপ চাই, একটু মাপ চাইলাম। পরে একটু রাগান্বিত হয়ে বললেন, আসো আসো, মানে তখন নৌকায় তুলে নেন। তো বেশ কিছুদিন পরে গত মাসে আবার স্বপ্নে দেখছি একই স্টেজের মাঝে হুজুর আমার বুকে জড়ায় নিচ্ছেন, আলহামদুলিল্লাহ। তো হুজুরের জন্য নেক হায়াত কামনা করি, আল্লাহ যেন হুজুরকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন। হুজুর যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসেন। এই দিল খোলা আলোচনা যেন করে থাকেন। যুবকদের আইডল আমাদের হুজুর, আমাদের হুজুরের এক একটা কথা আপনার কলিজায় যায় লাগে, কলিজা কলিজা। যুবকরা পছন্দ করে হুজুরকে। কেন পছন্দ করে? বলে ভিতর শান্ত হয়ে যায়, গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য হুজুরের কথাগুলা যথেষ্ট হয়ে যায়। তো হুজুরের জন্য সকলে দিল খুলে দোয়া করব। আরেকজন আমাদের আলেম, দ্বীনের দায়ী, উনার কথা কেন জানি বলা হয় না, আমাদের একজন বিজ্ঞ আলেম আমাদের দেশের মধ্যে, মুতালেব হুসাইন সালিহ সাহেব দামাত বারাকাতুহুম, উনার ছেলে আজকে 40 দিন প্রায় হয়ে গেছে, হারিয়ে গেছে, চলে গেছে। এই লোকটা কি করে সহ্য করবে? এর কিছুদিন আগেও ওনার ছোট সন্তান মারা গেছিল, বলে তখন এর বেদনাটাই সহ্য করতে পারে নাই। কিছুদিন পরে 13 বছর নাকি 11 বছর, ওই বাচ্চাটা এত আদর লালন পালন কইরা, যত্ন দিয়া, ভালোবাসা, যে এখনো মায়ের কাছ থেকে মুখে খাবার নেয়, ওই ছেলেটারে কে জানো কি করলো, আল্লাহ ভালো, আল্লাহ ছাড়া কেউই জানে না। তা আমি এটাই বলি দেশবাসীর উদ্দেশ্যে, মিডিয়া আছে, রেকর্ড করেন আপনারা, এটাই বলি যে কেউ যদি কোনো দুষ্ট লোক যদি হুজুরের ছেলেকে আপনারা দুষ্টুমির কারণে আলাদা কইরা থাকেন, কিডন্যাপ কইরা থাকেন, আল্লাহর হস্তে আল্লাহর দিকে তাকায়া বাবার কোলে ফিরায় দেন না। এমন কোনো রাত নাই মুতালেব হোসেন সালিহ সাহেব ওই রেল স্টেশনে যায়, ওই বাস স্ট্যান্ড যায়, ওই ওভারব্রিজের নিচে যায়, যা তাকায় আর কান্দে, আমার ছেলেটারে যদি পেয়ে যাইতাম। ওই ছেলের মা মুতালেব হোসেন সালিহ সাহেবের ওনার স্ত্রী বলে এমন কোনো রাত নাই খাবার খায় কইরা, কেমনে আছে, কেমনে সহ্য করে। যদি মৌত হয়ে যাইত তাইলে বলতে পারতো যে ছেলে মরে গেছে, বলে কোনো সংবাদ নাই, মরে গেল নাকি বাইচে আছে কেউই জানি না। হুজুরের ছেলের জন্য সকলে মন কইলা দোয়া করব, আমিও মন কইলা দোয়া করব, আপনারাও মন কইলা দোয়া করবেন। যদি জীবিত থাকে আল্লাহ যেন হুজুরের কাছে
সুস্থতার সহিত পাঠায় দেন, পৌঁছায় দেন। আল্লাহর কাছেও দোয়া করব, আর দুষ্ট লোক কেউ যদি নিয়ে থাকেন আল্লাহর হস্তে আপনারা ফিরায় দিয়েন। কইরেন না এমনটা নিজের বেলায় হইলে কেমনটা হইতো। সন্তান যার হারায় সে বুঝে সন্তানের বেদনা, আর কেউ বুঝে না। আমরা দোয়া করব আমাদের আল্লামা নজরুল ইসলাম কাসিমি সাহেবের জন্য দোয়া করব, মুতালেব হোসেন সালি সাহেবের ছেলের জন্য দোয়া করব, সবাই সকলের জন্য দোয়া করব। দোয়া তো পরের হুজুর করবেন, পরের হুজুর দোয়া করবেন, আখেরি মুনাজাত করবেন। তা আমি এতটুকুই বলবো, যত কিছু আমল করলাম আমি সংক্ষেপে একটা দোয়া, হাত না তুলেও দোয়া হয়। আল্লাহর কাছে যেভাবে চাইবেন ওভাবেই দোয়া হয়। দোয়া হুজুর করবেন, আখেরি মুনাজাত। হ্যাঁ, আমি এতটুকুই দোয়া করব, মালিক আপনি আমাদের সকলের নামে ওই জান্নাতটা উঠায় দেন, বলি আমিন। আল্লাহ এখানে যারা উপস্থিত আছেন, যাদের বাবা মা কবরের বাসিন্দা হয়েছেন, সকলের কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। ও মালিক আপনি তাকায় দেখেন না, এই প্রচণ্ড শীতের সময় আমার যুবক ভাইরা, চাচাজিরা কষ্ট কইরা ওলামায়ে কেরামরা এখানে বসা রয়েছে, আপনারে ভালোবাসা আমাদেরকে সাহাবায়ে কেরামরে যেভাবে পবিত্র বানায় কবরে নিছেন, ওইভাবে আমাদেরকেও পবিত্র বানায় কবরে নেন, বলি আমিন। ও মালিক আমাদের মা বোনদেরকে আপনি কবুল করেন, মঞ্জুর করেন, বলি আমিন। ও আল্লাহ মুতালেব হোসেন সালেহ সাহেবের ছেলেরে আপনি উনার কাছে ফিরায় দেন, বলি আমিন। আল্লাহ উনারে ফিরায় দেন, ওই বাচ্চাটা কোথায় আছে কেউ জানে না, আপনি ছাড়া ফিরায়া দেন না। আল্লাহ আপনি কি তাকায় দেখান না, বাবা প্রতিটা রাতে যায় সন্তানের খোঁজে বেড়ায়, ওখানে ঘরে যায় না, ওখানে যায় কান্না করে। আল্লাহ ফিরায় দেন, বাবার কোলে ফিরায় দেন, মায়ের কোলে ফিরায় দেন। আল্লাহ আল্লামা নজরুল ইসলাম কাসিমি সাহেব, যিনি প্রতিটি যুবকের মনের মধ্যে কেমনে জায়গা নিছে বলে দিল খুইলা আলোচনা করে, আর যুবকের দিলের মধ্যে রাইখা দেয়, বলে তুই আল্লাহ ছাড়া আর কারো পথে যাবি না, আল্লাহ ছাড়া আর কোনো উপায় আমাদের নাই, ভাগার কোনো জায়গা নাই। পবিত্র যিনি আলোচনার মাধ্যমে কইরা দেন, উনারে আপনি সুস্থ বানায় দেন। ও মালিক আপনার দরবারে আমাদের দরখাস্ত, আমাদের আজকের মাহফিলে কবুল করেন, মঞ্জুর করেন, বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। বেয়াদবি করলাম, আমার বেয়াদবি হয়ে গেছে। আমি হ্যাঁ দাঁড়ান, বেয়াদবি হয়ে গেছে। হুজুর যে এখানে বসা, আসলে উচিত ছিল হুজুর আসতে দেরি, আমি ছাড়তে দেরি না। বেয়াদবি হয়েছে, বেয়াদবি আপনাদের কাছেও মাপ চাই, হুজুরের কাছেও মাপ চাই। জি জি মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান মেহমান রিফাত খান আল মাদানী সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করতেছিলেন।